হ্যালো গাইস, আবার আমরা চলে আসলাম আমাদের জাভাস্ক্রিপ্টের নতুন প্রবলেম সলভিং লেকচার নিয়ে। সো আজকে আমরা নিউ আরেকটি প্রবলেম সলভ করব। এটা আমাদের LeetCode থেকেই সলভ করব। সো LeetCode যদি আসি আমরা এখানে দেখতে পারবো এটা হচ্ছে 203 নাম্বার প্রবলেম, রিমুভ লিঙ্ক লিস্ট এলিমেন্ট। সো এখানে আসলে কি দেওয়া থাকবে এটা আমি বোঝার জন্য বিএস করে নিয়ে যাব, ডেসক্রিপশনটা এখানে আমি রেখে দিব। ওকে, সো রেখে দেওয়ার পরে আমি আরেকটা কাজ করব, এটা আমরা প্রতিনিয়ত আমাদের লেকচারে করে থাকি। তাদের একটা এক্সাম্পল আমরা নিয়ে যাব, কি ইনপুট দিলে আসলে কি হবে, কি ঘটবে এটা বোঝার জন্য। সো দুইটা বিষয় আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে এটা নিচে রেখে দিলাম, এটা হলো এক্সাম্পল। ওকে, সো আমি এখানে লিখে দিলাম এটা হলো এক্সাম্পল। ওকে, সো এখানে জাস্ট আমি এটাকে একটা ফরম্যাট করে নিলে এখন লেখা গেল, তোমরা বুঝবা। সো ফার্স্টে আমরা থিওরিটা বুঝবো, মানে ডিসক্রিপশনটা বোঝার চেষ্টা করব, এরপরে এক্সাম্পলটা দেখবো আসলে কি দিলে কি হয়, দেন হচ্ছে আমরা প্রোগ্রাম করবো, মানে কোডটা লিখবো আমাদের এখানে, দেন আমরা সাবমিশন করব। সো আমাদের এই তিনটা প্রসেস আমরা প্রতিনিয়ত করে থাকি। সো আমরা যদি এখানে লক্ষ্য করি একটা বিষয়, দেখো এখানে কি বলছে, এখানে বলছে গিভ দ্য হেড অফ এ লিঙ্ক লিস্ট এন্ড এ ইন্টিজার ভ্যালু, মানে আমাদেরকে একটা মানে লিঙ্ক লিস্টের একটা হেড দিবে এবং একটা ইন্টিজার ভ্যালু দিবে। সো আমাদেরকে একটা কাজ করতে হবে, রিমুভ অল দ্য নোড অফ দ্য লিঙ্ক লিস্ট, মানে আমাদের লিঙ্ক লিস্ট থেকে সকল নোড রিমুভ করব যেই নোডগুলা নোড ডট ভ্যালু ইকুয়াল ভ্যালু হবে, মানে আমার যেই নোডগুলার ভ্যালু ইকুয়াল যে ইন্টিজার ভ্যালুটা দিবে তার সাথে ম্যাচ করবে, সেগুলো আমরা কি করতে হবে, রিমুভ করতে হবে। এন্ড রিটার্ন দ্য নিউ হেড, নতুন যে হেড অ্যাসাইন হবে ওই হেডটা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে রিটার্ন করতে হবে। ওকে, সো আশা করি ডিসক্রিপশনটা তোমরা বুঝছো। ওকে, সো আমি এটা কমেন্ট করে ফেললাম। এখন যদি আমরা এক্সাম্পলে আসি, এখানে আমাদেরকে হেড মনে করো একটা হেড লিঙ্ক লিস্ট দিছে। সো এখানে আছে 1 2 6 3 4 5 6। ওকে, সো এই জায়গাতে একটা লিঙ্ক লিস্ট দিছে, হেড লিঙ্ক লিস্ট। ওকে, সো ভ্যালু দিছে কত, 6। সো দেখো পরের লাইনে যদি আমরা আউটপুট দেখি, আমরা দেখবো শুধু 6 আমার এখান থেকে রিটার্ন হয়েছে, আর বাকি যে হেড লিঙ্ক লিস্টটা আছে 1 2 3 4 5। আশা করি তোমরা ক্লিয়ার, মানে আমাদেরকে হেড লিঙ্ক লিস্টটা আমাদেরকে দিবে এবং একটা ইন্টিজার ভ্যালু দিবে। ওই হেড লিঙ্ক লিস্টটা থেকে আমাদেরকে কি করতে হবে, যেই ভ্যালুটা ম্যাচ করবে, মানে নোড ডট ভ্যালু, যেই নোডগুলার ভ্যালুগুলো ম্যাচ করবে ওই ভ্যালুগুলো ছাড়া বাকি হেড লিঙ্ক লিস্টটা আমরা রিটার্ন করব। আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, সো এটা আমরা এখানে কমেন্ট আউট করলাম। সো এর জন্য আমরা যে কাজটা করব, আমরা একটা ফাংশন আমাদেরকে লাগবে। সো আমরা একটা ফাংশন নিব, ফার্স্ট একটা ফাংশন নিব। সো এখানে আমরা লিখবো ফাংশন। সো আমি এখানে ফাংশনটা নিলাম, এটা আমরা রিমুভ করব, কি রিমুভ করব, আমরা লিঙ্ক লিস্ট। ওকে, লিঙ্ক আমি এখানে দিলাম, না শর্ট করে দিই এল। ওকে, সো এটা আমরা থাকুক। সো এই জায়গাতে দিলাম আমরা লিঙ্ক লিস্টটাকে ছোট করে দিলাম, মানে রিমুভ লিঙ্ক লিস্ট। সো এরপরে আমরা এখানে কাজ করব যে আমাদেরকে এখানে কি পাবো, আমরা এখানে পাবো একটা হেড লিঙ্ক লিস্ট আর একটা ভ্যালু, দুটো বিষয় কিন্তু আমরা পাবো। সো এই জায়গাতে আমি ইফ আমি ফার্স্টে চেক করবো আমার হেডটা কি আসলে আছে কিনা, যদি থাকে মানে না থাকে তাহলে আমি রিটার্ন করব, কি রিটার্ন করব, নাল রিটার্ন করে দিব। ওকে, নাল রিটার্ন করে দিব। আর যদি থাকে তাহলে তো এই কন্ডিশনে যাবেই না। ফার্স্ট আমাকে হেড চেক করতে হবে, নাহলে আমি কার সাথে কম্পেয়ার করবো এক্স্যাক্টলি। ওকে, সো এরপরে আমরা আসলে কি করব, এরপরে আমরা যে কাজটা করব, আমরা একটা লুপ চালাবো যে আমাদের যে হেড আছে এন্ড হেড ডট ভ্যালু আছে, যদি হেড ডট ভ্যালু আমার হেড এন্ড হেড ডট ভ্যালু ইকুয়াল ভ্যালু হয়, যে আমাদেরকে যে ভ্যালুটা দিবে ভ্যালু হয়, তাহলে কি করবে, এই যে আমাদের কারেন্ট হেড আছে এই হেড ইকুয়াল বসিয়ে দিবে কি হেড ডট নেক্সট। সো এখানে কি করতেছে আমি বলবো তোমাদেরকে, জাস্ট এখানে আমি কি করতেছি, যদি যে হেড আছে, সো আমার যে কারেন্ট যে হেডটা থাকবে হেড ডট ভ্যালু, এই ভ্যালুটা ইকুয়াল
যদি আমাদের যে ভ্যালুটা ইন্টিজার হিসেবে দিছে এটা সমান হয় তাহলে ওই হেড ইকুয়াল আমরা হেড ডট নেক্সট ভ্যালুটা বসাই দিব, তাহলে আমার কি হবে ভ্যালুটা রিমুভ হয়ে যাবে আমার লিঙ্ক লিস্ট থেকে। ওকে, সো এরপরে যদি এটা না হয় আমরা জাস্ট একটা ভ্যারিয়েবল নিব, এর মধ্যে আমরা হেডটা রাখবো। সো এটা হচ্ছে আমাদের বলে যদি কারেন্ট হেড বলা যায়। ওকে, কারেন্ট হেড ইকুয়াল আমরা বলে দিব হেড। ওকে, সো এরপরে আমরা যে কাজটা করব, আমরা এখন চেক করব যে আমাদের লিঙ্ক লিস্টের মধ্যে কোন কোন ভ্যালুগুলো, আমরা একবার দেখবো যে আমাদের কারেন্ট হেড আছে কিনা। যদি কারেন্ট হেড থাকে এন্ড যদি কারেন্ট হেড ডট নেক্সট থাকে, মানে আমার কারেন্ট হেড আছে আরো একটা ভ্যালু তো থাকতে হবে, নাহলে আমি কার সাথে কম্পেয়ার করব। যদি আমার হেডের ভ্যালু একটাই থাকে তাহলে তো আমার কম্পেয়ার ওইটা রিটার্ন করে দিলেই হয়। তো আমি এখানে বলবো আমার কারেন্ট হেড ডট নেক্সট আছে কিনা এটা চেক করব। চেক করার পরে আমি যে কাজটা করব, এখানে আমি যে কাজটা করব যে ফার্স্ট একটা কন্ডিশন দিব, দেখ যে কারেন্ট হেড ডট নেক্সট ডট ভ্যালু ইকুয়াল যদি ভ্যালু হয় তাহলে তুমি কি করবা, আমার যে কারেন্ট হেড ডট নেক্সট আছে, কারেন্ট হেড ডট নেক্সট আছে, বলবো নেক্সট আছে, এর ইকুয়াল তুমি বসাবা কারেন্ট হেড নেক্সট ডট নেক্সট, মানে নেক্সটের যদি ভ্যালুটা ম্যাচ করে এর পরের নেক্সটটা এখানে অ্যাসাইন করে দাও। ওকে, এই পজিশনে অ্যাসাইন করে দাও। ওকে, ইলস আমরা যে কাজটা করব, যদি এটা না হয় কারেন্ট আছে আমার, এই যে কারেন্ট হেড ইকুয়াল আমি জাস্ট কি করব কারেন্ট ডট নেক্সটটা বসিয়ে দিব। ওকে, এই আমার কাজ শেষ। এরপরে জাস্ট আমি রিটার্ন করে দিব কি, আমি রিটার্ন করে দিব আমার যে হেড আছে। ওকে, তোমরা ক্লিয়ার? এই হচ্ছে আমার টোটাল বিষয়। সো আমরা এখানে আসলে কি করছি এটা যদি আমরা আরেকটু এক্সপ্লেন করে আরেকবার বুঝি, তোমরা একটু লক্ষ্য করো। আমি যদি এখানে দেখি যে আমরা কি কাজ করছিলাম। সো এই জায়গাতে আমরা দেখো একটা কাজ করছি ফার্স্টে। সো এই জায়গাতে আমরা ফার্স্টে কি করছি, আমি একটু এটাকে স্ক্রল করে নিচে আসি। সো এখানে তুমি লক্ষ্য করবা ফার্স্টে, এই জায়গাতে লক্ষ্য করো ফার্স্টে, আমি এখান থেকে পেনটা নিলাম। সো এখানে দেখো ফার্স্টে যে কাজটা করছে একটা ফাংশন নিছি, এবং ফাংশনের মধ্যে আমরা দুইটা প্যারামিটার পাই, একটা হচ্ছে আমার হেড আর একটা হচ্ছে আমার ভ্যালু। হ্যাঁ, সেকেন্ড থিং আমি জাস্ট আমার যে হেডটা আসছে হেডটা চেক করছি এটা নাল কিনা, যদি নাল না হয় মানে সরি এটা এমটি কিনা, সো এটা আমি চেক করছি। সো যদি হেডটা নাই থাকে সো তখন কি হবে, আমি রিটার্ন করে দিব নাল। আমি এদিকে যাওয়াই দরকার নেই, নিচের দিকে যাওয়াই কোনো দরকার হবে না। আর যদি এটা নাল না হয় তাহলে আমি নিচে যাব, কই যাব, নিচে যাব। আচ্ছা, সো নিচে আসবে এখানে। সো নিচে আসার পরে যে কাজটা এখানে ঘটবে, ফার্স্ট টাইম একটা হোয়াইল লুপ নিছি, হোয়াইল লুপে আমি দেখতেছি এই যে হেডটা আমি পাইছি। সো এই জায়গাতে আমরা যে হেডটা পাইছি, এখানে লক্ষ্য রাখো যে হেডটা আমরা পাইছি এই জায়গাতে। সো এই যে হেডটা পাইছি আমরা মনে করছি যে ইফ কন্ডিশন চেক করার পর আমরা হেডটা আছে, যদি থেকে থাকে হেডের তো একটা ভ্যালু আছে। সো আমরা চেক করছি হেড আছে এবং হেড ডট ভ্যালু ইকুয়াল যদি এই ভ্যালুটা হয়, যে ভ্যালুটা আমাদের ইন্টিজার হিসেবে দিবে, এই ভ্যালুটা হয়, তাহলে এই যে কারেন্ট হেডটা আছে এই হেড ইকুয়াল তুমি হেড ডট নেক্সট ভ্যালুটা বসায় দাও। সো আমার হেড ডট নেক্সট ভ্যালুটা এই হেডের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাসাইন হয়ে যাবে। ওকে, দেন আমরা এই যে হেড আছে, আমরা হেড কারেন্ট হেডটাকে এখানে নিছি, এই কাজটা করার পরে কারেন্ট হেডটা এখানে অ্যাসাইন হলো। আমরা কারেন্ট হেডটা রাখলাম, আমার কোথায় রাখলাম, এই কারেন্ট হেড ভ্যারিয়েবলের মধ্যে। এরপর আমি আসলে কি করছি এখানে, এরপর যদি তোমরা দেখো এই জায়গাতে আমরা যে কাজটা করছি, এই জায়গাতে আমরা জাস্ট এখানে একটু মুছে ফেলি তাহলে আর ক্লিয়ার বুঝবা। সো আমরা এই জায়গাতে যে কাজটা করেছি, এই জায়গাতে জাস্ট আমরা আগে ফার্স্টে চেক করছি আমার কারেন্ট হেড এন্ড কারেন্ট হেড ডট নেক্সট আছে কিনা। আর আমরা যদি চিন্তা করি আমার কারেন্ট হেড মনে করো 5, হ্যাঁ এটা হচ্ছে আমার লিঙ্ক লিস্টের বক্স। সো কারেন্ট হেড মনে করো 5। সো এখানে এর পরে তার একটা ভ্যালু থাকতে হবে, যদি এর পরে কোনো ভ্যালু না থাকে তাহলে এই লুপটা শুধু এক্সিকিউশন করার কোনো দরকার নেই। আমি তাহলে কার সাথে কম্পেয়ার করবো এক্স্যাক্টলি। সো আমরা এখানে দুইটা কন্ডিশনে দিচ্ছি যে কারেন্ট হেড এন্ড কারেন্ট হেড ডট নেক্সট আছে কিনা, মানে পরে আরেকটা ভ্যালু আছে কিনা। দেন আমরা যে কাজটা এখানে করেছি এটা যদি থেকে থাকে, আমরা কি বলছি, যদি এটা থাকে, যদি থাকে আমরা যে কাজটা এখানে করেছি, আমরা এই লাইনের মধ্যে কারেন্ট হেড ডট নেক্সট মানে কারেন্ট হেডের পরের যে ভ্যালুটা নেক্সট ডট ভ্যালু, ওই ভ্যালুটা ধরছি। আমরা ফার্স্টে যখন নেক্সট দিই তখন আমরা পাই নোট, কি পাই,
নোড, এটা মাথায় রাখবা। এই জায়গাতে আমরা হেড ইকুয়াল হেড ডট নেক্সট যখন দিছি আমরা পরের নোডটাকে অ্যাসাইন করছি, ভ্যালুকে না কিন্তু। সো আমি এই জায়গাতে কি করছি, কারণ আমরা প্রত্যেকটা জায়গাতে নোড অ্যাসাইন করে নোড পয়েন্টার আমরা একটা নোডেরকে আরেকটা নোডের পয়েন্টার অ্যাসাইন করে দিই। সো ওই নোডটা ওটার মধ্যে অ্যাসাইন হয়েছে। সো এই জায়গাতে আমরা কি করছি, এই জায়গাতে কারেন্ট হেড ডট নেক্সট, এটা হচ্ছে নোড ডট ভ্যালু, নোডে যে ভ্যালুটা আছে ইকুয়াল যদি ইন্টিজার ভ্যালুটা হয়, এই যে ইন্টিজার ভ্যালুটা দিছে এটা যদি আমার এই জায়গাতে এসে ম্যাচ করে, হ্যাঁ, তাহলে আমি কারেন্ট হেড ডট নেক্সট ইকুয়াল কারেন্ট হেড ডট নেক্সট পরের ভ্যালুটা, নেক্সটের পরের নেক্সট ভ্যালুটা আমি এই নোডে অ্যাসাইন করে দিছি। কোথায় অ্যাসাইন করে দিছি, এই কারেন্ট হেড নোডে। ওকে, ক্লিয়ার? সো আশা করি তোমরা ক্লিয়ার। এই কারেন্ট হেড ডট নেক্সট এর মধ্যে এই নোডটা অ্যাসাইন করে দিছি, নেক্সট নেক্সট ডট নেক্সট মানে পরের ভ্যালুটা। যদি এই কন্ডিশনটা মিথ্যা হয়, ইলস এর মধ্যে আমি কারেন্ট যে হেড আছে এই কারেন্ট হেডের মধ্যে আমি কারেন্ট হেড ডট নেক্সট নোডটা অ্যাসাইন করে দিছি। সো আমার এই জায়গাতে যে কারেন্ট হেডটা অ্যাসাইন আছে, হ্যাঁ, এই জায়গাতে যে কারেন্ট হেডটা অ্যাসাইন আছে এই হেডটার পরের কারেন্ট হেড ডট নেক্সটটা অ্যাসাইন করে দিছি। সো এটা করার পরে আমরা জাস্ট কি করছি, যদি আমি এগুলো একটু মুছে ফেলি, ওকে, সো এরপর হচ্ছে আমরা হেডটা জাস্ট রিটার্ন করে দিছি, আর কিছুই করি নাই। এখন যদি আমরা দেখি এটা সাবমিশনের জন্য আমরা যখন সাবমিট করতে নিয়ে যাই আমাদের এতটুকু নিব, পুরোটা নেওয়া দরকার নাই, রিটার্ন থেকে শুরু করে ইফ পর্যন্ত নিব। তো এটা নিয়ে যাব, আমি এটা মিনিমাইজ করে ফেলবো, করে এখানে আসবো, এটা এখানে পেস্ট করব অ্যান্ড রান করব। তো যদি আমরা ভুল না করে থাকি, একটা ভুল আমি এখনই দেখতেছি, যেটা হচ্ছে এখানে ডাবল ইকুয়াল দেইনি। সো এখন যদি আমরা আবার রান করি, সো দেখি কি হয়। দেখো আমাদের টেস্ট কেসগুলো পাস হয়ে গেছে, তোমরা সাবমিশন করে ফেলবা। ওকে, সো আশা করি আজকের লেকচারটা তোমরা ক্লিয়ার বুঝছো। যদি কোনো কনফিউশন থাকে, না বুঝে থাকো, সেই ক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবা, ফেসবুক গ্রুপে জয়েন হবা, হ্যাঁ, এবং লিঙ্ক লিস্ট নিয়ে ধারণা না থাকলে লিঙ্ক লিস্ট নিয়ে আগে একটা ভিডিও দেখে ধারণা নিয়ে নিবা। সো এই ছিল আজকের বিষয়। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।